এবার হাতি যখন কাবা ঘরের দিকে যখন যাইতে চায় না, বারবার তাদের শরীরে আঘাত করা হয়, ডানে যাস বামে যাস কিন্তু পিছনের দিকেও যাস, সামনে যাস না কেন বল। হাতি একটা মুহূর্তের জন্য সামনের দিকে যায় না। হাতির উপর যখন আক্রমণ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারে নাই। আসমান থেকে এক ঝাঁক পাখি আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। কিতাবের ভিতরে ইবনে হিশামের ভিতরে আছে প্রত্যেকটি পাখি 3টা করে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার বলে। কয়টা করে পাথর? 3টা করে পাথর নিক্ষেপ করেছেন। পাথরের সমান হল পাথর, আর তার বড় মাপ হলো সলাবুটের সমান। এই যে রমজান মাসে আমরা ইফতার করার সময় সলাবুট থাকে না, এত রকম ছোট্ট ছোট্ট পাথর, 2 পায়ে 2টা, ঠোঁটে একটা, কয়টা হয়? 3টা করে পাথর নিক্ষেপ করেছে। কিতাবের ভিতরে আসছে সিরাত ইবনে হিশামের ভিতরে 3টা পাথর, যেই পাথর যদি মাথায় ঢুকতো তারা সেই পাথর পিছন দিয়ে বের হয়ে যেত। আল্লাহু আকবার বলে। হাতে পড়লে সেই জায়গায় হাড্ডি পর্যন্ত একদম ছিদ্র হয়ে তারা রক্তাক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এভাবে আল্লাহ পাক এক ঝাঁক পাখি দিয়া আসহাবে ফিলকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বিষয় হলো, সবাই কি মৃত্যুবরণ করেছে? বলে না, অধিকাংশই মৃত্যুবরণ করেছে, কিন্তু যার নেতৃত্ব ছিল সে সবচেয়ে বড় হাতির পিঠে ছিল। আব্রাহার আচ্ছা ইয়ামানের গভর্নর সেই বড় হাতির পিঠে উঠেছিল, কিন্তু সে সময় তার দল বলে কিছু যারা মৃত্যুবরণ এখনো করেনি, মরে নাই, তারা সবাই ওখান থেকে হাতি ছেড়ে পালিয়ে তারা চলছে। এবার যখন যাইতে সময় সানআ নামক স্থানে যখন চলে গেছে, যাওয়ার পরে এবার কিতাবের ভিতরে দেখলাম ওই দিয়ে আমার গভর্নর তার হাতের জোড়াগুলো খুলতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হাতের জোড়া, পায়ের জোড়া, অর্থাৎ 2টা নখের মাঝে যে জোড়া, এই জোড়াগুলো থেকে লোকগুলো আলাদা হতে শুরু করেছে, পা থেকে আলাদা শুরু হয়েছে। এরপর চোখগুলো উঠে পড়ে গেছে, মাথা আলাদা হয়ে গেছে, বডি থেকে সব কিছু আলাদা হওয়ার পর এরপর সানআ নামক স্থানে গিয়ে একটা পাখি যতটুকু ওজন হয়, যতটুকু সমান, একটা পাখির সমান তার দেহ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, কোনো বাতিল গোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের রব আছেন। তিনি কি? আওয়াজ করে বলেন তো। আল্লাহ। গোটা পৃথিবী যদি মুসলমানদের কি ষড়যন্ত্র করে, কিন্তু মুসলমানদের পক্ষে যদি আমার রব থাকেন, তাহলে মুসলমানদের কোনো পরাজয় হবে না ইনশাআল্লাহ। কিন্তু বলতে পারেন, তাহলে আমাদের পৃথিবীর যেদিকেই তাকাই, পৃথিবীর মানচিত্রে যেদিকেই তাকাই, মুসলমান নির্যাতিত কেন? একটা বড় কারণ হলো মুসলমানদের ভিতরে একটা জিনিসের বড় অভাব, সেটি হলো মুসলমানদের ভিতরে ঐক্যতা নাই। কি নাই বলেন তো? কি নাই বলেন? আওয়াজ করে বলেন। ঐক্যতা নাই। বাংলাদেশে আমাদের ভিতরে শুধু ধাক্কা ধাক্কি আর ধাক্কা ধাক্কি, কে কাকে ধাক্কা দিয়ে বড় হইতে পারে, এটা হলো আমাদের অবস্থা। এই ধাক্কা ধাক্কা ঠেলা ঠেলে যতদিন পর্যন্ত ইমানদার মুসলমানদের মাঝে থাকবে, ততদিন পর্যন্ত সফলতা আসতে পারে না। সফলতা আসতে পারে না। ইসলাম মানার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে আমাদের দ্বিমত করা উচিত নয়।